আমি বলে এসেছি, স্টেজ করে যেভাবে ফর্ম ফিল আপ করানো মানুষকে দেখিয়েছি, এটা মনে রাখবেন, অন্যায় ভাবে যেভাবে অনৈতিক ভাবে মানুষকে পেরেশানি করা হচ্ছে, যদি একটা ভোটারের নাম কাটা যায় ওই স্টেজ করে কিন্তু ব্লক অফিসের সামনে আমরা ঘিরে রেখে দেবো, কোনো অফিসারকে আমরা কিন্তু বার হতে দেব না। এই যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, এই আতঙ্কের পরিবেশের জন্য তিনজন দায়ী। তিনজন মিন্স তিন ভাবে দায়ী আছে করছি, আমি তার প্রমাণ দিয়ে দেবো। এক হচ্ছে তৃণমূল কংগ্রেস, দ্বিতীয় হচ্ছে বিজেপি, তৃণমূল কংগ্রেস, বিজেপি আর ইলেকশন কমিশন, তিনজন মিলে পশ্চিম বাংলার মানুষকে এই লাইনে দাঁড় করিয়ে হয়রানি করছে। আমি তিনজনের প্রমাণ আপনাদের দিয়ে যাব। শুভেন্দু অধিকারী কি বলেছিল, যে 1.5 কোটি রোহিঙ্গা আছে। যখন খসড়া লিস্ট হলো 58,17,000 মানুষের মতো নাম বাদ পড়লো, তাই 1.5 কোটি বার হয়নি। শুভেন্দু অধিকারীর কথা মিথ্যা প্রমাণিত হলো। এখন এইভাবে লাইনে দাঁড় করিয়ে এটা মানুষকে পেরেশানি করার অন্যতম চক্রী হচ্ছে এই বিজেপি। আর বিজেপির বকলমে কথা শুনে নির্বাচন কমিশনের যিনি চেয়ারে বসে আছেন, একের পর এক তিনি নির্দেশনা দিয়ে যাচ্ছেন। তিনি প্রথম দিন প্রেস কনফারেন্স করে যে কথা বলেছিল, আজকের ডেটে তার কথার সাথে মিল হচ্ছে না, নির্বাচন কমিশন দায়ী। তৃতীয় যেটা, তৃণমূল কেন দায়ী? আপনারা বলতে পারেন যে ভাইজান সবসময় আপনি তৃণমূলকে দায়ী করেন কেন? সবসময় তৃণমূল অন্যায় করে, তাই সবসময় আমি তৃণমূলকেই দায়ী করি। তার আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। এসআইআর দ্রুততার সাথে করার জন্য অফিসার কম ছিল। ইআরও, এইআরও, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, অ্যাডিশনাল ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার কম ছিল। 8,500 মতো দরকার ছিল না রাজ্যে। তড়িঘড়ি শুনে রাখুন আপনারা, তড়িঘড়ি পশ্চিমবাংলা সরকারের চিফ সেক্রেটারি ভার্চুয়াল মিটিং করলো। সময় স্বল্প হলে ভার্চুয়াল মিটিং করি আমরা। এক জায়গা থেকে সবটা কানেক্ট করতে গেলে ভার্চুয়াল মিটিং করি আমরা। উনিও তাড়াতাড়ি, দাদার নির্দেশ মানতেই হবে, তাড়াতাড়ি সমস্ত ডিস্ট্রিক্টের ডিএমদের সাথে ভার্চুয়াল মিটিং এ বসলেন। ভার্চুয়াল মিটিং এ বসে নির্দেশ দিলেন কত পদ আছে, কত অফিসার আছে লিস্ট দাও, আর কত শূন্য পদ আছে লিস্ট দাও। যখনই দেখেছেন শূন্য পদ কম বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ অফিসার কম আছে, নির্দেশ দিল দ্রুততার সাথে যুদ্ধকালীন তৎপরতায় এই পদগুলোকে পূরণ করতে হবে। এই পদ পূরণ করে প্রায় 90,000 অফিসার মমতা ব্যানার্জির সরকার নির্বাচন কমিশনের হাতে তুলে দিল যে তাড়াতাড়ি তোমরা এসআইআর করো। আর রাস্তায় নেবে কি বলছে, এসআইআর আমি মানছি না। এক নম্বর, বুঝতে পারছেন কি বলছি? বুঝে আসছে আমার কথাটা? দ্বিতীয় হচ্ছে, প্রায় 250 কোটি টাকা দিল এসআইআর করার জন্য কে? পশ্চিমবঙ্গ সরকার। বুঝতে পারছেন সাফে কামড়াচ্ছে, ওঝায় ঝাড়ছে কে? তারপরেও বলছি, বলতে পারে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ওগুলো দিতে হবে। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নয়, তবে আমার সাথে যদি এই বিষয়ে কেউ ডিবেট করতে আসে, আমি তার সাথে ডিবেট করতে রাজি আছি। দরকার হলে শিখবো তার কাছে, কোনো সমস্যা নাই আমার শিখার। এডুকেশন হ্যাজ নো এন্ড, শিক্ষার কোনো শেষ নাই, তার কাছ থেকে শিখবো আমি, কোনো সমস্যা নেই। কিন্তু আমি তারপরে এখন পর্যন্ত তাও ধরে নিচ্ছি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর গল্প শুনিয়ে ঠিক চলছিল। বুথ লেভেল এজেন্ট, সরি বুথ লেভেল অফিসাররা কি করছে, আপনার বাড়িতে ফর্ম দিল, ফর্ম আপনি ফিল আপ করে তার হাতে দিলেন, সে আপলোড করে দিল। কিন্তু এরপরে নির্বাচন কমিশন টেন্ডার ডেকে 1000 লোক চেয়েছিল, 1000 ম্যান পাওয়ার চেয়েছিল অ্যাজ কম্পিউটার অপারেটর, যে এই ফর্মগুলো ম্যাপিং, আনম্যাপিং, ম্যাচিং, আনম্যাচিং যেগুলো হচ্ছে সেইগুলো ঠিক করা। মমতা ব্যানার্জি সরকার 90,000 অফিসার দিতে পারলো, 250 কোটি টাকা দিতে পারলো, কিন্তু 1000 কম্পিউটার অপারেটর দিল না।
ফলে কি হচ্ছে, এই যে নামের বানানের ভুলের জন্য যে চব্যগুলো হচ্ছে, এটা আজকে আপনাকে আমাকে যে সমস্যার সম্মুখীন হতে হলো, তার সিংহভাগ দায়ী বর্তাই মমতা ব্যানার্জি সরকারের উপরে। কারণ যখন অফিসার দিচ্ছে না, কি করছে, তখন তাদেরকে কম্পিউটারের সফটওয়্যারের সাহায্য নিতে হলো। সফটওয়্যারের সাহায্য নিয়ে এটা করার জন্য আজকে আমাদের এই দুর্ভাগ্য। কিন্তু আমি প্রশ্ন করেছিলাম গত পরশুদিন গিয়ে, যে আপনি অফিসার দিচ্ছে না যুক্তরাষ্ট্র পরিকাঠামোতে, আপনি অফিসার কেন আদায় করতে পারলেন না? তিনারা বললেন যে এতটুকু বলে ছেড়ে দিল, খুলাসা আর করলেন না। জানি না এই রহস্য কি। এই রহস্যটা হয়তো বিজেপির সাথে বোঝাপড়া আছে। বাংলার মানুষকে হয়রানি করব, হয়রানির মধ্যে মুসলমানরা বেশি হয়রানির শিকার হবে, এটা তো দেখতে সবাইকে ভালো লাগে। দলিতরা হয়রানির শিকার হলে অনেককে দেখতে ভালো লাগে, আদিবাসীরা হয়রানির শিকার হলে অনেককে দেখতে ভালো লাগে। ওই জন্য কোনো জায়গায় মনে একটা কানেকশন আছে, ওই জন্য অর্ধেক কথা বললো। 6 মাস আগে টেন্ডার হয়ে ফিনান্স দপ্তরে আটকে আছে, এখন ওরা বিলটা ছাড়িয়ে ছাড়লে 1000 কম্পিউটার অপারেটর নিয়ে হতো। এই 1000 কম্পিউটার অপারেটরের জন্য 4 মাসে মাত্র 4 কোটি টাকা খরচ হতো। বাবা একটু বোঝার চেষ্টা করবেন, 4 মাসে 4 কোটি টাকা খরচ হতো মাত্র। তাহলে এইগুলো সিস্টেমে সঠিকভাবে আপলোড হতো। এই হয়তো আপনার আমার নামের ভুলের জন্য এই দিন আমাদেরকে দেখতে হতো না। 250 কোটি টাকা খরচ করলো, 90,000 অফিসার দিল, কিন্তু 1000 কম্পিউটার অপারেটর দিল না। কন্ট্রাক্ট বেসিস 4 মাস কাজ করবে, 10,000 টাকা করে যদি মাসে দেয়, পার মান্থ 1 কোটি টাকা খরচ হবে। 4 মাসে 4 কোটি টাকা, খুব বেশি হলে 4 মাসের। এটা না দেওয়ার ফলে কি হলো, ওরা কম্পিউটারের সহযোগিতা নিল, সফটওয়্যারের সহযোগিতা নিল। এই সফটওয়্যার কম্পিউটার কেমন জানেন, ওকে আমি আপনি যেমন প্রোগ্রামিং করে দেবো সেই রকম ভাবে চলবে। এই আমরা অনেকে ফোনে করি তো, অ্যালার্ম দিই তো, আমরা যাই রকম যেই টাইমে অ্যালার্ম দিই সেটাই বাজে। এটাও তো একটা কম্পিউটার সফটওয়্যার। আমরা একে যে টাইমে বলে দেবো আমাকে ডাকে দেবে, সেই টাইমে ডাকবে, তার আগেও ডাকবে না, তার পরেও ডাকবে না। এবার ওই সফটওয়্যারের মাধ্যমে, এআই এর মাধ্যমে কি হয়েছে, বাজকোচ করতে দিয়েছে। ওদের হয়তো বলে দিয়েছে যে মিসম্যাচ হলেই তুমি নোটিশ পাঠাবে, তাকে আলাদা দিকে করে দেবে। এবার মিসম্যাচটা কি, নামের বানানটা ভুল। আপনার বর্তমানে নাম আছে রফিক, RAFI, কেউ কিউ লিখে, কে লেখে কে। আগে ছিল কিউ আর এখন লিখেছেন হয়তো আপনি কে। তাহলে রফিক নামটা বানান ভুল আছে, আগের সাথে মিলছে না। এখন একটা ওকে প্রোগ্রামিং করা হয়েছে মিসম্যাচকে আলাদা করবে, মিসম্যাচ আলাদা হোক। আমার যেমন একটা ডকুমেন্টসে এমডির বলে ফুল স্টপ নাই, সব ডকুমেন্টসে এমডির পরে ফুল স্টপ আছে। আমাকে যদি আমি বোঝানোর জন্য বলছি, তাহলে আমার এমডির পরে ফুল স্টপ না এক জায়গায় আছে, তাহলে আমারটা মিসম্যাচ হচ্ছে। আমার আব্বারটা কি হচ্ছে, আলী আকবর সিদ্দিকী ছিল, এখন মোহাম্মদ আলী আকবর সিদ্দিকী, মোহাম্মদ এক্সট্রা হয়েছে, মিসম্যাচ হচ্ছে। আমার নোটিশ চলে আসছে। আমি এটা বলার কারণ এটাই যে ওটা প্রোগ্রামিং যেমন দেব তেমন নেবে। আমি আরো সহজে বলে দিচ্ছি, পানি রাখা হয়েছে, দুধ রাখা হয়েছে, মধু রাখা হয়েছে, জুস রাখা হয়েছে, কম্পিউটারকে প্রোগ্রামিং করে দিয়েছে, বলে দেওয়া হয়েছে, সেট করে দেওয়া হয়েছে, যে পানি চাইবে পানি পাবে, তাকে দেবে, যে দুধ চাইবে তাকে দুধ দেবে, যে মধু চাইবে তাকে মধু দেবে, যে জুস চাইবে তাকে জুস দেবে। কম্পিউটারকে এটা বলে দেওয়া হয়েছে, প্রোগ্রামিং করে দেওয়া হয়েছে। এবার পানি চাইতে চাইতে পানি শেষ, আর কেউ মানুষ এখন মরে যাচ্ছে, শেষ সময় পানি পানি করে চিৎকার করছে। কম্পিউটার কিন্তু একবারের জন্য পানি যদি শেষ হয়ে গেছে অন্য কিছু দেবে না। আর আমি আপনি হলে বেচারি মরে যাচ্ছে, পানি নেই, দুধটা মুখে দিতাম, জুসটা মুখে দিতাম, তাই না? এটা মানুষ হলে হতো। আর কম্পিউটারকে বলা হয়েছে পানি চাইলে তুমি পানি দেবে, দুধ চাইলে দুধ দেবে, মধু চাইলে মধু দেবে, জুস চাইলে জুস দেবে। এটা প্রোগ্রামিং যেমন সেট করে দেওয়া হয়, আর এরা এআই কে সেট করেছে। এটা আমরা এদেরকে ধরছি, কিন্তু বুঝতে হবে তাহলে আমাদের হয়রানির জন্য কোন অংশে তৃণমূল কিন্তু কম নয়। যদি ওই 1000 কম্পিউটার অপারেটর দিয়ে দিত আর মাত্র যদি 4 কোটি টাকা দিয়ে দিত, তাহলে
ওরা তো মানুষে করতো। মোহাম্মদ নওশাদ সিদ্দিকী আর নওশাদ সিদ্দিকী আলাদা নয়, কম্পিউটার অপারেটররা তো জানতো ভাই, যেটা সেম ব্যক্তি। মোল্লা মোহাম্মদ আব্দুর রহিম এক জায়গায় আছে, আব্দুর রহিম মোল্লা মোহাম্মদ অন্য জায়গায় আছে। এই দুজন তো সেম ব্যক্তি। মানুষ যখন ফিল আপ করতো আপলোড করে দিত, তো তার জন্য নোটিশটা ইস্যু হতো না। আর তারপরেও যদি নোটিশ ইস্যু করতো তাহলে শুধু বিজেপি আর ইলেকশন কমিশনকে আমরা বলতাম। আর আজকে তৃণমূল, বিজেপি, ইলেকশন কমিশন তিনজনের বিরুদ্ধেই আমরা বলছি। এবং বলে এসেছি, আমি বলে এসেছি, স্টেজ করে যেভাবে ফর্ম ফিল আপ করানো মানুষকে দেখিয়েছি, এটা মনে রাখবেন, অন্যায় ভাবে যেভাবে অনৈতিক ভাবে মানুষকে পেরেশানি করা হচ্ছে, যদি একটা ভোটারের নাম কাটা যায় ওই স্টেজ করে কিন্তু ব্লক অফিসের সামনে আমরা ঘিরে রেখে দেবো, কোন অফিসারকে আমরা কিন্তু বার হতে দেব না। তবে হ্যাঁ, হিংসায় জড়াবো না। যদি ব্লক অফিসের দরজাটা আমরা ভাঙি, কেউ যদি ভাঙে, কার দরজা ভাঙছেন? ব্লক অফিসের। ওই ব্লক অফিসের দরজাটা কার টাকায় তৈরি হয়েছে? মোদির টাকায় না মমতা দিদির টাকায়? আপনার আমার ট্যাক্সের টাকায় তৈরি হয়েছে। আমরা দোনো ভেঙে দিলাম, তর্কের খাতিরে বলছি, উচিত নয়, করবো না কাজ, কিন্তু বোঝানোর জন্য বলছি। ভেঙে তো দিলাম, আবার তো টাকা সারাতে হবে, আবার তো লাগাতে হবে। আপনার আমার ট্যাক্সের টাকাতেই লাগাবে। ওই ইলেকশন কমিশন টাকাও দেবে না, মমতা ব্যানার্জি তার গাঁটের টাকাও দেবে না, মোদিজি তার টাকাও দেবে না। আপনাকে আমাকে, আপনার আমার টাকা খরচ করেই লাগাতে হবে। সুতরাং প্রতিবাদ করতে হবে, কিন্তু প্রতিবাদ করার আগে কাকে কান নিয়ে চলে যাচ্ছে, কাকের দিকে না তাকিয়ে নিজের কানের দিকে তাকাও। আমি আপনাদের বলি, এত টেনশন নেওয়ার দরকার ছিল না আমাদের, যদি 1000 কম্পিউটার অপারেটর দিয়ে দিত। দ্বিতীয় কথা বলি, আজকে আতঙ্কে আমরা আছি কেন? যে আমার এই কোন কাগজটা আমরা দেব, তাই তো, কোন কাগজটা আমরা দেব, এই আতঙ্কে আমরা আছি। কটা বাজে গো? আমাকে বেরিয়ে যেতে হবে আজকে। কোন কাগজটা আমরা দেব, এইটা নিয়ে আমরা আতঙ্কে আছি। আজান কটায়, কোন মসজিদে দেখে না, দেখে জানাও, মাইকটা বন্ধ করতে। এইটা আতঙ্কে আছি। যে ডকুমেন্টস গুলো চেয়েছে, অনেকের আছে অনেকের নাই, আমি ধরে নিচ্ছি 13টায় একটাও নাই, কিন্তু একটা সরকার দিতে পারে। সেটা কোনটা জানেন? যে ডকুমেন্টস চেয়েছে 6 নম্বরে, তাও আমি বলে দিচ্ছি, এক মিনিট দাঁড়া। যে ডকুমেন্টস গুলো চেয়েছে, যে এর মধ্যে কোনো একটা লাগলে হয়ে যাবে, তার মধ্যে 6 নম্বর আছে, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই দা কম্পিটেন্ট স্টেট অথরিটি। আমি আবারও রিপিট করছি, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট, স্থায়ী বসবাসের প্রমাণপত্র বা শংসাপত্র, ইস্যুড বাই দা কম্পিটেন্ট স্টেট অথরিটি। সরকার যাদেরকে অথরাইজ করে দেবে যে এরা স্থায়ী বসবাসের সার্টিফিকেট দিতে পারবে, এই সার্টিফিকেটটা নিয়ে ওই ক্যাম্পে গেলে, যেখানে হিয়ারিং হচ্ছে, আর কোনো কাগজ লাগবে না। কিন্তু কি এটা রাজ্য সরকার করেছে? কেন করেনি? হাইরানি হচ্ছে কে, পেরেশানি হচ্ছে কে? মুসলমান, দলিত, আদিবাসী, পিছিয়ে বর্গের মানুষ। সেই জন্য এরা সুকৌশলে এটাকে তারা কি করছে, ইস্যুই করেনি। আমি তো বলছি, রেকর্ড তো হচ্ছে। তাহলে আপনারা যেমন বললি দুয়ারে সরকারের যেমন হচ্ছিল, তাহলে এই ধরনের করে ভিডিও থেকে সবাইকে সার্টিফিকেট দিতে থাকুক। ডোমিসাইল সার্টিফিকেট যেটাকে বলা হচ্ছে, এই ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করলে তাহলে ওই সার্টিফিকেট নিয়ে বিহারে যেটা হয়েছে, বিহারে কিন্তু এই সার্টিফিকেটটা ছিল, আমাদের রাজ্যে নাই। কেন? রাজ্য সরকারের সদিচ্ছা নাই। বিহার থেকে রাজ্য সরকারের উচিত ছিল এটাকে একটু নজর রাখা। বিহার থেকে রাজ্য সরকারের দেখার দরকার ছিল যে বিহারে কিভাবে এসআইআরটা হয়েছে।